আমার সঙ্গে এই রাজনীতির পরিচয়ে আমাদের আচ্ছা জীবনে একসঙ্গে বাঁধা হলো, একসঙ্গে বাঁধলাম নিজেদেরকে, রাজনৈতিক পরিচয়টাই মেইন। আচ্ছা এই আমি রাজশাহী ইউনিভার্সিটি যখন লেখাপড়া করি তখন থেকে রাজনীতির সাথে যুক্ত। ছাত্রলীগ করতাম একসময়, মনুজান হল শাখার সভানেত্রী ছিলাম। ছাত্রলীগ করাকালীন বা আওয়ামী লীগ করাকালীন সেই তখন থেকে তার নাম শুনতাম। আমি তাকে দেখিনি 82 দিকে উনি আবার রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছিলেন। আমি 81-এ রাজশাহী ইউনিভার্সিটি ছিলাম তখন। তখন তার বক্তৃতা শুনেছি, নামমাত্র মানে দূরের থেকে বক্তৃতা শুনেছি, কিন্তু তার গল্পটা আমার ভাইয়ের কাছে, এখন আমার ভাই উনিও অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট, ওনার কাছ থেকে শুনতাম। আমার ভাগ্নেও ছিল, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, তখন থেকে শুনতাম। তারপর ওখান থেকে পাশ করে বেরিয়ে আসার পরে গাইবান্ধায় কিছুদিন প্র্যাকটিস করেছি, তারপরে ঢাকায় আসলাম। ঢাকায় এসে সুপ্রিম কোর্টে জয়েন করলাম। তারপরে দেখা সাক্ষাৎ হলো এখানে। আপনাদের কি প্রেমের বিয়ে? প্রেমের বিয়ে মানে কি, জানাশোনা হয়েই বিয়ে, সবাই মিলে রাজনৈতিকভাবেই বিয়েটা হয়েছে আর কি। ফজলুমের কাছে একটু যেতে চাই, আপনি কি শুনেছেন ভাবি আপনাকে অনুসরণ করে সেই বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রী তখন থেকে আপনাকে অনুসরণ করে, এবং আপনার কি মনে হয় যে আপনাকে পাওয়ার জন্যই উনি সেই সুদূর রংপুর থেকে ঢাকায় এসে প্র্যাকটিস করা শুরু করলেন, তারপরে আপনাকে মানে কোনো না কোনোভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন, তারপরে আপনি আপনার ঘরণী হয়ে গেলেন? কি মনে হয় আপনার? না, জিনিসটা অতটা বলা ঠিক হবে না, তবে উনি, ওনার বড় ভাই আমার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল। আমি যখন ছাত্র, তার আপন বড় ভাই, আসলে তো তার বড় দুই ভাই তো মুক্তিযুদ্ধে শহীদ, আপন দুই ভাই। আচ্ছা আচ্ছা, থার্ড ভাই যে এখন যিনি একমাত্র জীবিত, তার বড় ভাই আমার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট। সেই সুবাদে তাকে তো চিনতামই, এবং গোবিন্দগঞ্জে দুঃসময়ে তারা ভাই বোন পলিটিক্স করে, এটা আমি জানতাম। তারপরে রেখা পলিটিক্স করে এবং খুব রিস্ক নিয়ে পলিটিক্স করে এলাকাতে, এটা সবাই এসব বলতো, যদিও আমার আগে তাদের বাড়িতে যাওয়া হয়নি। ঢাকায় এসেছে এবং সে প্র্যাকটিস শুরু করলো। আমি এর আগে থেকেই তার নাম জানি, এর আগে থেকেই সে আমার পরিচয়, কারণ ঢাকায় আসতো, আমার বাসায় যেত, তার বড় ভাইকে নিয়ে, ভাই বোন যেত, সব কিছু আমার সাথে সেই পরিচয়। এবং গাজীউল হক সাহেবের, ভাষা সৈনিক গাজীউল হক সাহেবের সে জুনিয়র ছিল। আচ্ছা আচ্ছা। আর আমার সঙ্গে এই রাজনীতির পরিচয়ে আমাদের জীবনে একসঙ্গে বাঁধা হলো, একসঙ্গে বাঁধলাম নিজেদেরকে, রাজনৈতিক পরিচয়টাই মেইন। এই থেকে এই যে মানে দুজনের কালচারটা তো একটু অন্যরকম, এতে করে কি ভাবি কখনো কি মনে হয়েছে, কারণ মেয়েরাই তো কম্প্রোমাইজ করে সাধারণত, বেশি সাধারণত, এটা কিন্তু সত্যি, ধ্রুব সত্য, কেউ স্বীকার করুক আর না করুক। তো কিশোরগঞ্জের এক ধরনের কালচার, রংপুরের এক ধরনের কালচার, বিয়ের পরে এসে শ্বশুর বাড়িতে বা ফজলু খাওয়া দাওয়ারও তো যথেষ্ট মানে আছে, ভিন্নতা আছে কিন্তু, কারণ নদীর এই পার নদীর ওই পার, কিন্তু এটা আমরা সবসময় জানি। এটা কিভাবে আপনি কাটিয়ে উঠলেন? এটা আমাদের মানে উত্তরবঙ্গে যেমন আছে যে সাধারণত মাছ পাওয়া যায় না, ওখানে মাছটা একটু কম পাওয়া যায়, তো মাছ সবসময় তো হয়তো খায়, কিন্তু গরুর মাংসটা ওটা 3 বেলাই খায়। এটা আচ্ছা, আপনাদের ওই দিকে যেহেতু মাছটা কম পাওয়া যায়, মাছ কম পাওয়া যায়, দেশি গরুর মাংস সবসময় পাওয়া যেত, তা আমরা ওইভাবেই খেয়ে অভ্যস্ত ছিলাম। এখানে আসার পরে হাওড়ে যখন মাছটা পাওয়া গেল, কিশোরগঞ্জে তো মাছের জন্য বিখ্যাত, খুব সুস্বাদু। হাওড়ের মাছটা খেতে মানে অন্য অন্য পুকুরের মাছের চাই এটা আলাদা টেস্ট, একটা ভালোই লাগতো আমার। এবং ওরা হাওড়ের যে মাছটা বাড়িতে গেলে যে মাছটা রান্না করে, সেই রান্নাটার মধ্যে ওরা কিন্তু সবসময় ছোট মাছও ঝোল করে, আমরা কিন্তু ছোট মাছটা ঝোল করি না, আমরা মাখা মাখা করি আর কি। তো কিছু কিছু রান্নার তো একটা, এদিকের লোকজন ঝোল খায় বেশি, নদীর এই পারের লোকজন কিন্তু ঝোল খায় বেশি, আর ওই পারে একটু মাখা মাখা, সবজি কম খায়।
ওনারা যেমন শুটকি খেত, আমি শুটকি খাইতাম না। তা এটা কিভাবে অভ্যস্ত করলেন? আমার মনে হয় ফজলু ভাই শুটকি পছন্দ করে, আমি যদি ভুল না করে পছন্দ থাকি। করে, চেপা পছন্দ শুটকি, করে। হ্যাঁ। তো ওনার সাথে সাথে খেতে খেতে একটু খাও না একটু করতে করতেই অভ্যস্ত হয়ে কষ্ট গেলাম। হতো না? প্রথম গন্ধ লাগতো না? খুব গন্ধ লাগতো, বিশেষ করে শুটকি, মানে চেপা শুটকিটা। তো ছেলে মেয়েরাও কি শুটকিতে অভ্যস্ত হয়েছে? ছেলেমেয়েরা এখন ড্রাই ফিশটা, শুটকিটা খায়। এখন আস্তে আস্তে ওরাও অভ্যস্ত অভ্যস্ত হচ্ছে।